সমাজের কিছু মানুষ আছে যারা মনে করে যে সম্পদ সম্মান আল্লাহ তাকেই দেয় যাকে আল্লাহ ভালোবাসে। যেমন হয়তো আপনাদেরও এরকম প্রতিবেশী থাকতে পারে যে নামাজ কালাম কিছু নাই, নাফরমানি করে, অনেক টাকা পয়সা সম্পদ সম্মানের মালিক আছে না? এরকম আছে। আর একজন নামাজি, সে সমাজের মধ্যে কষ্টে আছে, দিনদার মুত্তাকি মানুষ, অভাবে আছে, কষ্টের মধ্যে আছে, অনেক সম্মান সমাজে নাই, অনেক টাকা পয়সা নাই। এখন ওই যে নাফরমান সম্পদওয়ালা সম্মানওয়ালা কি বলে যে দেখ, খায় কে আর মোটা হয় কে, নামাজ কালাম পড়ে কে আর ধন সম্পদের মালিক হয় কে। তুই নামাজ কালাম পড়ো, তুমি নামাজ কালাম পড়ো, হারাম হালাল পয়সা চলো, দেখো তোমার অভাব যায় না। আর আমি নামাজ পড়ি না, তাই আল্লাহ কত ভালোবাসে আমাকে। নামাজ না পড়িনা কত সম্পদ পাইলাম, আর যদি পড়তাম তাহলে তুমি যা পাও তাও পাইতা না। ওর কথার ভাব আর কি এরকম। তার মানে ও মনে করে আল্লাহ ওকে ভালোবাসে, নামাজ কালাম না পড়লে কি ধন দৌলত টাকা পয়সা দিছে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে নেয়ামত দেয়, তাকে সম্পদ দেয়, তাকে যখন আল্লাহ তাআলা সম্মান দেয়, আল্লাহ তাআলা বলেন এই লোকটা তখন মনে করে তাকে এই সম্পদ, তাকে এই নেয়ামত, তাকে এই সম্মান মনে হয় ভালোবেসে দেওয়া হয়েছে। এই জন্য সে মানুষের সামনে গর্বের সাথে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্পদ সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যখন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয়, এক সময় অনেক সম্পদের মালিক ছিল, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সম্পদ কেড়ে নেন। অনেক সম্মান ছিল, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সম্পদ কেড়ে নেন। নবীদেরও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, তবে নবী রাসূলগণের পরীক্ষা আর আমাদের পরীক্ষা সেম কোয়ালিটির নয়, সমান নয়। নবীদের যেই পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, সেই ধরনের পরীক্ষার সম্মুখীন যদি আমাদের হওয়া লাগতো, এই দুনিয়ার জগতে আমরা একজনও ওই পরীক্ষায় পাশ করতে পারতাম না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন, সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের। এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে যত নিচের দিকে আসে, পরীক্ষার কঠোরতা তত কমে। যে কথা বলতে চাচ্ছিলাম, দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, রাজত্ব ছিল, সম্পদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কেড়ে নিয়ে পরীক্ষা নিয়েছেন কি নেন নাই? আইয়ুব আলাইহিস সালাম যখন সম্পদের মালিক ছিলেন, বাদশা ছিলেন, এগুলো পাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস। আবার যখন আল্লাহ তাআলা তার সম্পদ নিয়ে নিলেন, রাজত্ব নিয়ে নিলেন, সন্তান স্ত্রীরা কাছের থেকে চলে গেল, কত কষ্ট, গোটা গা পোকায় ভরে গেল। এই যে কঠিন মুসিবতে পতিত হলেন, বলেন তো, এই যে রিজিক সংকীর্ণতা সহ বিভিন্ন কষ্ট দিয়ে যখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নিলেন, তিনি পরীক্ষায় ফেল করেছেন নাকি? উনি যখন সম্পদওয়ালা ছিলেন তখনও পাস, যখন কষ্টের জিন্দেগি অতিবাহিত করেছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তখনও তিনি পাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, পরীক্ষা নেওয়ার জন্য যখন মানুষের রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়, টাকাওয়ালার টাকা নিয়ে নেওয়া হয়, সম্পদওয়ালার সম্মান কেড়ে নেওয়া হয়, ওই মানুষগুলো তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে,
মুফাসসিরিনে কেরাম বলেন তার বলার উদ্দেশ্য ধরনটা হলো এইরকম যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এগুলো না দিয়ে আমাকে অপমানিত করেছে। সে বলে আমি যোগ্য, আমারে দেওয়া হয় নাই। এ কথা যখন সে বলল, তার মানে সে অভিযোগ করলো কার বিরুদ্ধে? একটু জোরে বলেন না, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করল। আমার আপনার ব্যাপারে যদি কেউ অমূলক কোনো অভিযোগ দায়ের করে, এমন কথা বলে যে কথার সাথে আমার আপনার কোনো সম্পৃক্ততা নাই, এরকম অপবাদ বা এরকম কোনো দোষে যদি আমাকে আপনাকে অভিযুক্ত কেউ করতে চায়, আপনারা চুপ করে বসে থাকবেন? আমি চুপ করে বসে থাকবো? আমি জবাব দিব যে না, আমি এটা করি নাই, তোমার এইগুলো ওই কারণে হতে পারে, আমি এগুলো করি নাই, আমি এগুলোর জন্য দোষী নয়, দায়ী নয়। ওই লোকটা যখন বলে, মানুষেরা যখন বলে আমার রব আমাকে অপমানিত করেছে, কেমন যেন সে বলতে চায় আমি এগুলোর যোগ্য ছিলাম, কিন্তু আমার রব আমাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই ভ্রান্ত দাবির জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়। বিষয়টা এমন নয় যে তুমি যোগ্য ছিলে, তোমাকে দেওয়া হয় নাই, এমনটা কখনোই নয়। বরং কেন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতে আমি যেই আয়াতগুলো তিলাওয়াত করেছি, উক্ত আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করেছে। কয় কারণ? তাহলে এই আয়াতগুলোর আলোকে জানা যায় দুনিয়ায় মানুষের রিজিক সংকীর্ণতার কারণ কয়টি? রিজিক অর্থ জীবন উপকরণ, এই হায়াতের জিন্দেগি চলার জন্য যা কিছু দরকার সবগুলোই রিজক। এগুলোর মধ্যে সংকীর্ণতা কখন আসে? এই সূরার আয়াতগুলোর আলোকে 4টি কারণে জীবন উপকরণের মধ্যে সংকীর্ণতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করার দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, প্রথমত ইয়াতীম হয় 2 ধরনের। একজন ইয়াতীম সে সচ্ছল, আর একজন হয় অসচ্ছল। একটা ইয়াতীম বাচ্চা, সে তার বাবা মারা গেছে, ছোট মানুষ, কিন্তু তার বাবার অঢেল সম্পদ আছে। এই ইয়াতীম কিন্তু অসচ্ছল নয়, গরিব নয়, সে একজন ধনী। আর এক ধরনের ইয়াতীম আছে, তার বাবা নাই, মা নাই, সম্পদ নাই, গরিব। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সচ্ছল হোক আর অসচ্ছল হোক, সর্ব অবস্থায় সর্ব ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। প্রথমত ইয়াতীম যে, সে ধনী না গরিব দেখার দরকার নেই, আমরা তাদেরকে কি করব? তাদের সাথে ভালো ব্যবহার করব, ধমক দিব না, কঠোর আচরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন কিছুদিন অসুস্থতাজনিত কারণে নবীজির কাছে ওহী আসে নাই, এক দুষ্ট মহিলা বলা শুরু করলো যে মুহাম্মাদের রব মুহাম্মদকে তালাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করছে। নবীজির মনে খারাপ লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহা নাজিল করেছেন। এই প্রেক্ষাপট বা বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার সময়ও নাই। এখানে যেটা বলতে চাই যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ওরা বলতেছে যে আমি তোমারে ছাইড়া দিছি, বিষয়টা এমন নয়, বরং জীবনের এমন সময় তোমার গিয়েছে তখন আমি তোমাকে ছাড়ি নাই, আর এখন ছাড়বো, এটা তো হইতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্মরণ করায় দিলেন, হাবিব, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি আল্লাহ করি নাই? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতীম অবস্থায় পাইলাম, আবার যথাযথ লালন পালনের ব্যবস্থা করলাম। এর দ্বারা উদ্দেশ্য কি? একটু খেয়াল দিয়ে আমরা শুনবো। অনেক সময় অনেকে আছে তার সন্তানকে বিবাহ যখন করালো,
পুত্রবধূ হলো, পুত্রবধূর গর্ভে সন্তান আসলো। ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে মনে করেন ওই লোকটার ছেলেটা দুনিয়া থেকে মারা গেল। আমাদের সমাজের মধ্যে এখনো অনেক জায়গায় আছে ওই মহিলার গর্ভে সন্তান, স্বামীটা মারা গেছে, এইবার মা বাবা ওই মহিলা এবং মহিলার গর্ভের সন্তানকে অপয়া মনে করে। অপয়া বুঝেন? কই কি রে তুই কি করলি, তোর পোলা আসার দুনিয়া আসার আগেই আমার পোলারে গায়ে ফেলছে। মানে তার সন্তানের মৃত্যুর কারণ হিসাবে ওই পুত্রবধূ এবং পুত্রবধূর গর্ভস্থ সন্তানকে দোষারোপ করে, আছে না নাই? এবার কি করে, বলে তুই যা যা তোর বাবার বাড়ি জাগা। এবার সে তার ছেলে তো দুনিয়ায় নাই, ওই পুত্রবধূ গর্ভবতী থাকা অবস্থায় তাকে তার বাবার বাড়িতে পাঠায় নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নবীজি দুনিয়ায় আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার অনেক মানুষ ওই অবস্থায় নিগ্রহের শিকার হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, খারাপ আচরণ করা হয়। কিন্তু নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে মারা যাবার পর নবীজির মা আমেনা যখন গর্ভবতী ছিলেন, আব্দুল মুত্তালিব সহ ওই পরিবারের কেউ কোনোদিন আমেনার সাথে খারাপ আচরণ করে নাই। বরং নবীজির পিতা মারা যাবার পর আব্দুল মুত্তালিব সহ তার পরিবারের সকলের অন্তরের মধ্যে অনাগত নবী দুনিয়ায় আসার আগে যখন গর্ভ অবস্থায় ছিলেন, ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে তাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছে। আবার অনেকে সন্তান আছে বাড়িতে থাক, এবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তার ছেলে তো মারা গেছে, যখন এই পুত্রবধূ দুনিয়া একটা সন্তান প্রসব করে, তখন দাদা দাদির তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু চেহারাটা কালা হয়ে যায়। চিন্তা করে কে এই ছেলের লালন পালন করবে, কে তার খরচপাতি বহন করবে। কিন্তু ঐতিহাসিকেরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমনের পর আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার 10টা সন্তান জন্ম নিলে যত খুশি আব্দুল মুত্তালিব হয়েছিল, তার চাইতে নবীজি দুনিয়ায় আগমন করার পর আব্দুল মুত্তালিব আরো বেশি খুশি হয়ে গেছে। অথচ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু অন্তরে মোহাব্বত ঢেলে দিছে কে? এরপরে তিনি কিছুদিন মায়ের কাছে থাকার পর যখন দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, তারাও জানে এই মোহাম্মদের বাবার কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, এই ছেলেটারে দুধ পান করাইলে অনেক উপঢৌকন পাওয়া যাবে না। কিন্তু এই চিন্তা, এই বিষয়গুলো জানার পরেও হালিমাতুস সাদিয়া সহ তার স্বামী সহ তার পরিবারের সকলের অন্তরের মধ্যে নবীজির প্রতি ভালোবাসা ঢেলে দিলেন কে? এরপরে মা আমেনা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। আব্দুল মুত্তালিব অভিভাবক আব্দুল মুত্তালিব যখন জীবনের অন্তিম মুহূর্তে হাজির, মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে আবু তালেবকে, ও আবু তালেব, আমি মারা যাওয়ার পর মুহাম্মদ তোমার অভিভাবকত্বের মধ্যে থাকবে, তুমি মুহাম্মাদের অভিভাবক। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন, নবীজির কেমন অভিভাবক ছিলেন আমরা তো ভালো করে জানি। কারণ যেই বছর আবু তালেব মারা গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেল, নবীজি এতটা কষ্ট পেয়েছেন যে ওই বছরটার নাম হয়ে গেছে আমুল হুজুন, চিন্তার বছর। তা যে কথা বলতে চাচ্ছিলাম আর কি, নবীজি ছিলেন ইয়াতিম। সাধারণত আমাদের সমাজে ইয়াতিমরা সম্পদওয়ালা হোক আর গরিব হোক, বিভিন্নভাবে নিগ্রহ ও জুলুমের শিকার হয়, কিন্তু নবীজি ইয়াতিম হওয়ার পরেও এই ধরনের আচরণ কেউ তার সাথে করে নাই। কারণ সকলের অন্তরে নবীজির প্রতি ভালোবাসা ঢেলে দিলেন কে? ওই কথাই আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলেন, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাই নাই? এরপরে যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি করি নাই? যেহেতু ইয়াতিম অবস্থায় পাইলাম, উত্তম লালন পালনের ব্যবস্থা করলাম পয়গম্বর। এইবার এই নেয়ামতের বিপরীতে আমার পক্ষ থেকে নির্দেশ হলো,
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সমাজের কিছু মানুষ আছে যারা মনে করে যে সম্পদ সম্মান আল্লাহ তাকেই দেয় যাকে আল্লাহ ভালোবাসে। যেমন হয়তো আপনাদেরও এরকম প্রতিবেশী থাকতে পারে যে নামাজ কালাম কিছু নাই, নাফরমানি করে, অনেক টাকা পয়সা সম্পদ সম্মানের মালিক আছে না? এরকম আছে। আর একজন নামাজি, সে সমাজের মধ্যে কষ্টে আছে, দিনদার মুত্তাকি মানুষ, অভাবে আছে, কষ্টের মধ্যে আছে, অনেক সম্মান সমাজে নাই, অনেক টাকা পয়সা নাই। এখন ওই যে নাফরমান সম্পদওয়ালা সম্মানওয়ালা কি বলে যে দেখ, খায় কে আর মোটা হয় কে, নামাজ কালাম পড়ে কে আর ধন সম্পদের মালিক হয় কে। তুই নামাজ কালাম পড়ো, তুমি নামাজ কালাম পড়ো, হারাম হালাল বাইসে চলো, দেখো তোমার অভাব যায় না। আর আমি নামাজ পড়ি না, তাই আল্লাহ কত ভালোবাসে আমাকে। নামাজ না পড়ি না, কত সম্পদ পাইলাম, আর যদি পড়তাম তাহলে তুমি যা পাও তাও পাইতা না। ওর কথার ভাব আর কি এরকম। তার মানে ও মনে করে আল্লাহ ওকে ভালোবাসে, নামাজ কালাম না পড়লে কি ধন দৌলত টাকা পয়সা দিছে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে নেয়ামত দেয়, তাকে সম্পদ দেয়, তাকে যখন আল্লাহ তাআলা সম্মান দেয়, আল্লাহ তাআলা বলেন এই লোকটা তখন মনে করে তাকে এই সম্পদ, তাকে এই নেয়ামত, তাকে এই সম্মান মনে হয় ভালোবেসে দেওয়া হয়েছে। এই জন্য সে মানুষের সামনে গর্বের সাথে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্পদ সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যখন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয়, এক সময় অনেক সম্পদের মালিক ছিল, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সম্পদ কেড়ে নেন। অনেক সম্মান ছিল, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সম্পদ কেড়ে নেন। নবীদেরও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, তবে নবী রাসূলগণের পরীক্ষা আর আমাদের পরীক্ষা সেম কোয়ালিটির নয়, সমান নয়। নবীদের যেই পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, সেই ধরনের পরীক্ষার সম্মুখীন যদি আমাদের হওয়া লাগতো, এই দুনিয়ার জগতে আমরা একজনও ওই পরীক্ষায় পাশ করতে পারতাম না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন, সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের। এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে যত নিচের দিকে আসে, পরীক্ষার কঠোরতা তত কমে। যে কথা বলতে চাচ্ছিলাম, দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, রাজত্ব ছিল, সম্পদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কেড়ে নিয়ে পরীক্ষা নিয়েছেন কি নেন নাই? আইয়ুব আলাইহিস সালাম যখন সম্পদের মালিক ছিলেন, বাদশা ছিলেন, এগুলো পাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস। আবার যখন আল্লাহ তাআলা তার সম্পদ নিয়ে নিলেন, রাজত্ব নিয়ে নিলেন, সন্তান স্ত্রীরা কাছের থেকে চলে গেল, কত কষ্ট, গোটা গা পোকায় ভরে গেল। এই যে কঠিন মুসিবতে পতিত হলেন, বলেন তো, এই যে রিজিক সংকীর্ণতা সহ বিভিন্ন কষ্ট দিয়ে যখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নিলেন, তিনি পরীক্ষায় ফেল করেছেন নাকি? উনি যখন সম্পদওয়ালা ছিলেন তখনও পাস, যখন কষ্টের জিন্দেগি অতিবাহিত করেছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তখনও তিনি পাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, পরীক্ষা নেওয়ার জন্য যখন মানুষের রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়, টাকাওয়ালার টাকা নিয়ে নেওয়া হয়, সম্পদওয়ালার সম্মান কেড়ে নেওয়া হয়, ওই মানুষগুলো তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান,
আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন তার বলার উদ্দেশ্য ধরনটা হলো এইরকম যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এগুলো না দিয়ে আমাকে অপমানিত করেছে। সে বলে আমি যোগ্য, আমারে দেওয়া হয় নাই। এ কথা যখন সে বলল, তার মানে সে অভিযোগ করলো কার বিরুদ্ধে? একটু জোরে বলেন না, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করল। আমার আপনার ব্যাপারে যদি কেউ অমূলক কোনো অভিযোগ দায়ের করে, এমন কথা বলে যে কথার সাথে আমার আপনার কোনো সম্পৃক্ততা নাই, এরকম অপবাদ বা এরকম কোনো দোষে যদি আমাকে আপনাকে অভিযুক্ত কেউ করতে চায়, আপনারা চুপ করে বসে থাকবেন? আমি চুপ করে বসে থাকবো? আমি জবাব দিব যে না, আমি এটা করি নাই, তোমার এইগুলো ওই কারণে হতে পারে, আমি এগুলো করি নাই, আমি এগুলোর জন্য দোষী নয়, দায়ী নয়। ওই লোকটা যখন বলে, মানুষেরা যখন বলে আমার রব আমাকে অপমানিত করেছে, কেমন যেন সে বলতে চায় আমি এগুলোর যোগ্য ছিলাম, কিন্তু আমার রব আমাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই ভ্রান্ত দাবির জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়। বিষয়টা এমন নয় যে তুমি যোগ্য ছিলে, তোমাকে দেওয়া হয় নাই, এমনটা কখনোই নয়। বরং কেন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতে আমি যেই আয়াতগুলো তিলাওয়াত করেছি, উক্ত আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করেছে। কয় কারণ? তাহলে এই আয়াতগুলোর আলোকে জানা যায় দুনিয়ায় মানুষের রিজিক সংকীর্ণতার কারণ কয়টি? রিজিক অর্থ জীবন উপকরণ, এই হায়াতের জিন্দেগি চলার জন্য যা কিছু দরকার সবগুলোই রিজক। এগুলোর মধ্যে সংকীর্ণতা কখন আসে? এই সূরার আয়াতগুলোর আলোকে 4টি কারণে জীবন উপকরণের মধ্যে সংকীর্ণতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করার দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, প্রথমত ইয়াতীম হয় 2 ধরনের। একজন ইয়াতীম সে সচ্ছল, আর একজন হয় অসচ্ছল। একটা ইয়াতীম বাচ্চা, সে তার বাবা মারা গেছে, ছোট মানুষ, কিন্তু তার বাবার অঢেল সম্পদ আছে। এই ইয়াতীম কিন্তু অসচ্ছল নয়, গরিব নয়, সে একজন ধনী। আর এক ধরনের ইয়াতীম আছে, তার বাবা নাই, মা নাই, সম্পদ নাই, গরিব। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সচ্ছল হোক আর অসচ্ছল হোক, সর্ব অবস্থায় সর্ব ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। প্রথমত ইয়াতীম যে, সে ধনী না গরিব দেখার দরকার নেই, আমরা তাদেরকে কি করব? তাদের সাথে ভালো ব্যবহার করব, ধমক দিব না, কঠোর আচরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন কিছুদিন অসুস্থতাজনিত কারণে নবীজির কাছে ওহী আসে নাই, এক দুষ্ট মহিলা বলা শুরু করলো যে মুহাম্মাদের রব মুহাম্মদকে তালাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করছে। নবীজির মনে খারাপ লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহা নাজিল করছেন। এই প্রেক্ষাপট বা বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার সময়ও নেই। এখানে যেটা বলতে চাই যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ওরা বলতেছে যে আমি তোমারে ছাইড়া দিছি, বিষয়টা এমন নয়, বরং জীবনের এমন সময় তোমার গিয়েছে তখন আমি তোমাকে ছাড়ি নাই, আর এখন ছাড়বো, এটা তো হইতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্মরণ করায় দিলেন, হাবিব, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি আল্লাহ করি নাই? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতীম অবস্থায় পাইলাম, আবার যথাযথ লালন পালনের ব্যবস্থা করলাম। এর দ্বারা উদ্দেশ্য কি? একটু খেয়াল দিয়ে আমরা শুনবো।
অনেক সময় অনেকে আছে তার সন্তানকে বিবাহ যখন করালো, পুত্রবধূ হলো, পুত্রবধূর গর্ভে সন্তান আসলো, ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে মনে করেন ওই লোকটার ছেলেটা দুনিয়া থেকে মারা গেল। আমাদের সমাজের মধ্যে এখনো অনেক জায়গায় আছে ওই মহিলার গর্ভে সন্তান, স্বামীটা মারা গেছে, এইবার মা বাবা ওই মহিলা এবং মহিলার গর্ভের সন্তানকে অপয়া মনে করে। অপয়া বুঝেন? কই কি রে তুই কি করলি, তোর পোলা আসার দুনিয়া আসার আগেই আমার পোলারে গায়া ফেলছে। মানে তার সন্তানের মৃত্যুর কারণ হিসাবে ওই পুত্রবধূ এবং পুত্রবধূর গর্ভস্থ সন্তানকে দোষারোপ করে, আছে না নাই? এবার কি করে, বলে তুই যা যা তোর বাবার বাড়ি জাগা। এবার সে তার ছেলে তো দুনিয়ায় নাই, ওই পুত্রবধূ গর্ভবতী থাকা অবস্থায় তাকে তার বাবার বাড়িতে পাঠায় নেয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নবীজি দুনিয়ায় আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার অনেক মানুষ ওই অবস্থায় নিগ্রহের শিকার হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, খারাপ আচরণ করা হয়। কিন্তু নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে মারা যাবার পর নবীজির মা আমেনা যখন গর্ভবতী ছিলেন, আব্দুল মুত্তালিব সহ ওই পরিবারের কেউ কোনোদিন আমেনার সাথে খারাপ আচরণ করে নাই। বরং নবীজির পিতা মারা যাবার পর আব্দুল মুত্তালিব সহ তার পরিবারের সকলের অন্তরের মধ্যে অনাগত নবী দুনিয়ায় আসার আগে যখন গর্ভ অবস্থায় ছিলেন, ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে তাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছে। আবার অনেকে সন্তান আছে বাড়িতে থাক, এবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তার ছেলে তো মারা গেছে, যখন এই পুত্রবধূ দুনিয়া একটা সন্তান প্রসব করে, তখন দাদা দাদির তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু চেহারাটা কালা হয়ে যায়। চিন্তা করে কে এই ছেলের লালন পালন করবে, কে তার খরচপাতি বহন করবে। কিন্তু ঐতিহাসিকেরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমনের পর আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার 10টা সন্তান জন্ম নিলে যত খুশি আব্দুল মুত্তালিব হয়েছিল, তার চাইতে নবীজি দুনিয়ায় আগমন করার পর আব্দুল মুত্তালিব আরো বেশি খুশি হয়ে গেছে। অথচ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু অন্তরে মোহাব্বত ঢেলে দিছে কে? এরপরে তিনি কিছুদিন মায়ের কাছে থাকার পর যখন দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, তারাও জানে এই মুহাম্মাদের বাবার কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, এই ছেলেটারে দুধ পান করাইলে অনেক উপঢৌকন পাওয়া যাবে না। কিন্তু এই চিন্তা, এই বিষয়গুলো জানার পরেও হালিমাতুস সাদিয়া সহ তার স্বামী সহ তার পরিবারের সকলের অন্তরের মধ্যে নবীজির প্রতি ভালোবাসা ঢেলে দিলেন কে? এরপরে মা আমেনা দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। আব্দুল মুত্তালিব অভিভাবক, আব্দুল মুত্তালিব যখন জীবনের অন্তিম মুহূর্তে হাজির, মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে আবু তালেবকে, ও আবু তালেব, আমি মারা যাওয়ার পর মুহাম্মদ তোমার অভিভাবকত্বের মধ্যে থাকবে, তুমি মুহাম্মাদের অভিভাবক। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন, নবীজির কেমন অভিভাবক ছিলেন আমরা তো ভালো করে জানি। কারণ যেই বছর আবু তালেব মারা গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেল, নবীজি এতটা কষ্ট পেয়েছেন যে ওই বছরটার নাম হয়ে গেছে আমুল হুজুন, চিন্তার বছর। তা যে কথা বলতে চাচ্ছিলাম আর কি, নবীজি ছিলেন ইয়াতিম। সাধারণত আমাদের সমাজে ইয়াতিমরা সম্পদওয়ালা হোক আর গরিব হোক, বিভিন্নভাবে নিগ্রহ ও জুলুমের শিকার হয়, কিন্তু নবীজি ইয়াতিম হওয়ার পরেও এই ধরনের আচরণ কেউ তার সাথে করে নাই, কারণ সকলের অন্তরে নবীজির প্রতি ভালোবাসা ঢেলে দিলেন কে? ওই কথাই আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলেন, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাই নাই, এরপরে যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি করি নাই? যেহেতু ইয়াতিম অবস্থায় পাইলাম, উত্তম লালন পালনের ব্যবস্থা করলাম পয়গম্বর। এইবার এই নেয়ামতের বিপরীতে আমার পক্ষ থেকে নির্দেশ হলো,
فأما اليتيم فلا تقهر